আমরা সবাই চাই জীবনটা যেন সুন্দর আর আনন্দময় হয়, কিন্তু নানা রকম সমস্যা, দুশ্চিন্তা আর চাপের কারণে অনেক সময় হাসিটাই আমাদের হারিয়ে যায়। আমাদের মন থেকে আনন্দটাই কোথায় যেন উধাও হয়ে যায়। আর মন থেকে আনন্দ উধাও হয়ে যাওয়া মানেই আমাদের জীবনে নেমে আসে নানা রকম সমস্যা। বিশেষ করে যারা আজকের দিনে অ্যাংজাইটি, ডিপ্রেশন, ওসিডি, প্যানিক অ্যাটাকে ভুগছেন, তাদের মূল কারণ কিন্তু এটাই, এই মন থেকে আনন্দ হারিয়ে যাওয়া। যখনই মন থেকে আমাদের হাসি, খুশি, আনন্দ এগুলো হারিয়ে যেতে বসে, তখনই কিন্তু আমরা নানা রকম মানসিক সমস্যার সম্মুখীন হই। নমস্কার, আমি পবিত্র মণ্ডল, একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্ট। আজ আমি আপনাদের সঙ্গে কিছু সহজ উপায় শেয়ার করব, যেগুলো মেনে চললে জীবনে কিন্তু সবসময় হাসি খুশি থাকা সম্ভব। আপনার দিনটা শুরু করুন ইতিবাচকভাবে, অর্থাৎ পজিটিভিটি দিয়ে। যদি সকালটা আপনার ভালোভাবে শুরু হয়, দেখবেন আপনার পুরো দিনটাই কিন্তু বেশিরভাগ সময়টাই ভালো যাবে। তাই সকালে উঠে চেষ্টা করুন কিছু মেডিটেশন, প্রার্থনা বা কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে, অর্থাৎ সকালবেলা আপনি ফ্রেশ হয়ে চেষ্টা করুন মেডিটেশন করার, চেষ্টা করুন কিছু শরীরচর্চা করার। এটা করতে পারেন সকালবেলায়, হয়তো একটু হাঁটতে হাঁটতে ব্রাশটা করলেন খালি পায়ে, গায়ে সামান্য সকালে সূর্যটা লাগলো। হতে পারে আপনি আপনার বাড়ির উঠোনে আপনার যে বাগানটা আছে, সেই বাগানেই আপনি খালি পায়ে একটু হেঁটে বেড়ালেন। তারপর ব্রাশ ট্রাশ করে আপনি ফ্রেশ হয়ে নিয়ে একটু মেডিটেশন করুন। দেখবেন আপনার সারা দিনটা কিন্তু বেশ ভালো যাবে। প্রতিদিন ভাবুন, আমার জীবনে কোন কোন ছোট জিনিসগুলোর জন্য আমি কৃতজ্ঞ থাকতে পারি। যেমন ধরুন নিজের পরিবার, বন্ধু, আপনি যে খাবারটা খাচ্ছেন, আপনি যে খাবারটা জোগাড় করতে পারছেন, সেই খাবার, আপনার নিজের স্বাস্থ্য, এই সমস্ত কিছু প্রতি আপনি কৃতজ্ঞ থাকার চেষ্টা করুন। অল্পতে খুশি থাকুন। আপনি এটা ভাবুন যে আপনার সৃষ্টিকর্তা আপনাকে যা দিয়েছে সেটুকুতেই আপনি যথেষ্ট আনন্দ পাচ্ছেন। আপনি যা পেয়েছেন তার জন্য আপনি আপনার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। এইভাবে আপনি ভাবুন, দেখবেন এই ভাবনাগুলোই কিন্তু আপনার মনে আনন্দ এনে দেবে। আসলে হাসি হলো এক ধরনের থেরাপি। এক কাজ করুন, আপনি দিনের বেলা বেশ কয়েকবার যদি সময় থাকে, তাহলে আপনার আয়নার সামনে যান, একটু আপনি আয়নার সামনে গিয়ে একটু হাসার চেষ্টা করুন। অথবা এক কাজ করতে পারেন, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে একটু গোছগাছ করুন, নিজেকে দেখুন, নিজেকে দেখে একটু হাসার চেষ্টা করুন। ভালো পারফিউম গায়ে লাগান। দেখবেন আপনি যদি দিনে বেশ কয়েকবার নিজেকে দেখে নিজেই যদি একটু হাসেন, এই হাসিটাই দেখবেন আপনাকে অনেকটা আনন্দ এনে দেবে। যদিও এটা হয়তো একবারে সম্ভব নয়, কিন্তু এটা সম্ভব। যে হাসতে পারে সে বাঁচতে পারে। নিজের পছন্দের কাজগুলোতে সময় দিন। শুধুমাত্র দায়িত্ব নয়, শুধু দায়িত্ব পালন করা বা কর্তব্য পালন করার জন্য আপনি যে সমস্ত কাজগুলো করছেন, সেই সমস্ত কাজে হয়তো আনন্দ আছে, কিন্তু আপনার যে শখের কাজ, যেমন ধরুন গান শোনা, গান করা, বই পড়া, ছবি আঁকা, কবিতা লেখা, কবিতা আবৃত্তি করা, এই সমস্ত যে শখের যে কাজগুলো থাকে, অনেকের বাগান পরিচর্যা করা, নিজের ছোট, কেউ দেখা যাচ্ছে হয়তো বাড়িতে উঠোনের জায়গা নেই, ছাদে ছোট ছোট ফুল বাগান করে ফেলছেন। এই সমস্তগুলোতে একটু এই জায়গাগুলোতে আপনি মন দিন। আপনার অবসর টাইমটা আপনার শখের কাজের সঙ্গে আপনি সময় কাটান, দেখবেন অনেকটা হ্যাপিনেস দেবে আপনাকে। হয়তো যারা বলছেন যে স্যার আমি ডিপ্রেশন আছে, এগুলো কি করে করব, করতে হবে। আপনার ভালো লাগবে না, আপনার মন চাইবে না, কিন্তু করুন। উঠুন, সর্বপ্রথম আপনাকে কিন্তু উঠে দাঁড়াতে হবে। আপনি যদি উঠে না দাঁড়ান, তাহলে কিন্তু আপনাকে কেউ তুলতে পারবে না। তাই উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে এটা দিয়ে শুরু করুন না। আপনি নিজের যে পছন্দের কাজগুলো, সেই কাজগুলো শুরু করুন। ঘরের মধ্যে থেকে শুরু করুন। দেখবেন ঘরের কাজ যখন আপনি শুরু করছেন,
আস্তে আস্তে করতে পারছেন, সেগুলো আপনাকে দেখবেন মনে আনন্দ দেবে। আস্তে আস্তে দেবে, একবারে নয়। আমার এই ভিডিওতে যত তাড়াতাড়ি আমি বলছি তার থেকে কয়েক গুণ বেশি সময় লাগবে, কিন্তু এই সময়টা নিজেকে দিতে হবে, নিজেকে ভালো রাখতে, নিজেকে আনন্দ দিতে, নিজেকে সময় দিন। নিজের পছন্দের কাজগুলো করুন, দেখবেন অনেক ভালো লাগবে, আনন্দ দেবে এবং এতে আপনার কিন্তু মানসিক চাপ কমবে। ভালো সম্পর্ক বজায় রাখুন। যারা আপনার সঙ্গে ইতিবাচকভাবে মেলামেশা করে, যারা আপনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে, তাদের সঙ্গে বেশি করে মিশুন। যারা আপনাকে মোটিভেট করে, যারা আপনাকে ভালো কথা বলে, তাদের সঙ্গে মিশুন। যারা আপনার কাজের প্রশংসা করতে পারে আর আপনার খারাপটাকে ধরে দিতে পারে, মিশুন তাদের সঙ্গে। কিন্তু যারা সব কিছুতেই নাক তোলে, এটা ঠিক হলো না, এটা তুই পারলি না, এটা বোধহয় হলো না, এটা না করলেই পারতিস, এই ধরনের যারা কথা বলে তাদেরকে কিন্তু অ্যাভয়েড করুন। দেখুন, আপনি ভুল কাজ করছেন, সেটা শিখিয়ে দিয়েও কিন্তু ইতিবাচকভাবে আপনার সঙ্গে মেশা যায়। ধরুন আপনি একটা ভুল কাজ করেছেন, যে আপনার সত্যিকারে ভালো চাইবে সে কিন্তু আপনাকে বলবে যে এটা এইভাবে না করে অন্যভাবে করলে বোধহয় ভালো হতো, এবং সে সেটা কিন্তু আপনাকে বুঝিয়ে দেবে কিভাবে করলে ভালো হতো। ধরুন আপনি কোনো কাজের যদি ভুলও করেন, সে কিন্তু আপনাকে ভুলের সঙ্গে সঙ্গে সঠিক রাস্তাটাও দেখিয়ে দেবে। এই সমস্ত মানুষগুলোর সঙ্গে কিন্তু আপনার ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর যারা নেতিবাচক কথা বলে, যারা নেতিবাচক মনোভাব নিয়ে আপনার সঙ্গে মেশে, তাদের থেকে কিন্তু নিজের দূরত্ব বজায় রাখুন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে নিজের শরীরের যত্ন নিন। কথায় আছে, যদি শরীর ভালো থাকে তাহলে মন ভালো থাকে। সুস্থ দেহ মানেই সুস্থ মন। সেই জন্য নিয়মিত শরীরচর্চা করুন, ব্যায়াম করুন, নিজের খাদ্যাভ্যাস পরিবর্তন করুন, খাদ্যাভ্যাসে মনোযোগ হন, ঠিকঠাক টাইম মেনটেন করুন নিজের খাদ্যাভ্যাসের প্রতি, খাদ্যের প্রতি মনোযোগ দিন। যে খাবারটা খাচ্ছেন সেটা যেন পুষ্টিগুণ সম্পন্ন হয়। বাইরের খাবার যখন তখন যা তা খাবেন না। হ্যাঁ, সংসারে বা সমাজে মিশতে গেলে কোথাও কোথাও আমাদের কিছু করতে হয়, কিন্তু সেটা যেন অভ্যাসে পরিণত না হয়। তাই চেষ্টা করুন নিজের শরীরের যত্ন বজায় রাখতে, আর সেটা করতে গেলে নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম আর স্বাস্থ্যকর খাবার, এদিকে কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে। মনে রাখবেন, হাসি খুশি থাকা মানে কিন্তু সমস্যাহীন জীবন নয়। সমস্যা থাকবেই। আপনার, আমার, প্রতিটা মানুষের জীবনে সমস্যা আছে, ছিল এবং থাকবে। যদি হাসি খুশি থাকেন, যদি আনন্দে থাকেন, তাহলে কি হয়, এই সমস্যার মাঝেই কিন্তু ইতিবাচক দিক খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এই সমস্যা থেকে বেরিয়ে আসার সহজেই কোনো সমাধানমূলক রাস্তা খুঁজে পাওয়া যায়। হাসি খুশি থাকার আসল রহস্য হচ্ছে এটাই। যদি হাসি খুশি থাকেন তাহলে সমস্যাগুলোকে আপনি সহজেই উতরে যেতে পারবেন। সমস্যাগুলোকে আপনার সমস্যা মনে হবে না, বরং সেগুলো এক একটা আপনার জীবনে কিন্তু অভিজ্ঞতা এনে দেবে। তাই এটা কখনোই ভাববেন না যে হাসি খুশি থাকা, আনন্দে থাকা মানে আমার জীবনে আর কোনো সমস্যা আসবে না। সমস্যা তো আসবেই, কিন্তু আপনার মনের জানলাটা, আপনার জ্ঞানের দরজাটা যেন সবসময় খোলা থাকে, সবসময় যেন খোলা থাকে। সমস্যা আসলে সেই মনের জানলা দিয়ে যেন জ্ঞান প্রবেশ করতে পারে, আপনার জ্ঞানের দরজা দিয়ে যেন বুদ্ধি প্রবেশ করতে পারে। জ্ঞান এবং বুদ্ধি দুই দিয়ে সেই সমস্যাকে কিন্তু সমাধান করতে হবে, ভেঙে পড়লে হবে না। আনন্দে থাকা, হাসি খুশি থাকার মানে হচ্ছে আপনি এই কাজগুলো কিন্তু খুব সহজেই করতে পারবেন। তাই সমস্যাকে অ্যাকসেপ্ট করুন, হাসি খুশি থাকুন, আনন্দে থাকুন, সমস্যাকে অ্যাকসেপ্ট করুন এবং
অভিজ্ঞতা সঞ্চয় করুন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমার আলোচনার বিষয় এই পর্যন্তই ছিল। আপনাদেরকে আমি প্রতি ভিডিওর মতো এই ভিডিওতেও বলবো, যারা আপনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে, বা যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে বলছি, যারা নতুন তারা অবশ্যই আমার এই আইডিটাকে ফলো করে নিন, বা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি মনে করেন যদি এটা শেয়ার করলে আপনার কেউ উপকৃত হবে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান। আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এটাও কিন্তু আমাকে কেউ কমেন্ট করেছিল, আমার মনে আছে, তো আমি সেই জন্যই এই ভিডিওটা বানালাম। তো আপনারা কমেন্ট করুন, আমি সবসময় চেষ্টা করব আপনাদের কমেন্টের বিষয় নিয়ে আমি ভিডিও বানাতে। আর আমার পাশে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন, এবং অবশ্যই লাইক দিন। লাইক দিলে আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেটেড হই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।